দীর্ঘদিন বাহরাইনে ছিলাম। বাহরাইন থেকে আমি 2019 এখানে আসছি। পর্তুগালে বৈধতা লাভ করছি 2020 থেকে। এখানে আমরা যখন প্রথম আসছি আমরা কিন্তু খুব একটা সমস্যা ছিল, থাকার জায়গা পাচ্ছিলাম না, একটা সময় এরকম হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এই মিলফন্টেস শহরে এখন বাংলাদেশি মালিকানায় অনেকের বাড়িঘর আছে। কেউ যদি বিনিয়োগ করতে চায়, পর্তুগালে খুব সুন্দর দেশ। এখানে আমাদের এই অদ্দিমিরা জোনে প্রায় 10,000 বাংলাদেশির মতো আছে সব। আমার নাম ফারুক শিকদার, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মুরাদনগরে। আমি দীর্ঘদিন বাহরাইনে ছিলাম। বাহরাইন থেকে আমি 2019 এখানে আসছি এবং পর্তুগালে বৈধতা লাভ করছি 2020 থেকে। আমি আলহামদুলিল্লাহ এখানে ব্যবসা করতেছি। আসার পরে আমি এগ্রিকালচারে কাজ করছি কিছুদিন। আমার এগ্রিকালচারের প্রজেক্ট আছে, কাজ করতেছি এগ্রিকালচারে, এবং পাশাপাশি এই দোকানটা আমার নিজের কিনা এবং এখানে ব্যবসা করতেছি মোবাইলের। এবং আমি একটা বলি দিব্যে আপনাকে, এখানে আমরা যখন প্রথম আসছি আমরা কিন্তু অ্যাকোমোডেশন নিয়ে আমাদের খুব একটা সমস্যা ছিল। আমাদের জন্য বিশেষ করে যেমন আমি থাকার জায়গা পাচ্ছিলাম না, একটা সময় এরকম হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এই মিলফন্টেস শহরে এখন বাংলাদেশি মালিকানায় অনেকের বাড়িঘর আছে। যেমন এই মার্কেটটা, এটা হচ্ছে মিলফন্টেস সেন্ট্রো কমার্শিয়াল। এখানে এই মার্কেটটা আগে পর্তুগিজদের ছিল দোকানপাট বেশিরভাগ, এখন আলহামদুলিল্লাহ এই মার্কেটের 80% দোকানপাট এখন আমাদের বাংলাদেশিদের কিনা। বাংলাদেশিরা আসলে এখানে ব্যবসা করে অনেক উপরের দিকে যাচ্ছে। আমি বলবো যারা নতুন বিনিয়োগকারী চাইলে আপনারা এই সমস্ত শহরে, এই নট অনলি সবাই লিসবন বেসিক না করে লিসবনের বাহিরে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। এটা আমার একটা মেসেজ। কেউ যদি বিনিয়োগ করতে চায়, পর্তুগালে খুব সুন্দর দেশ, এখানে বিনিয়োগ আপনি একদম ভালো প্রফিটেবল আসতে পারবে বিনিয়োগের মাধ্যমে, এটা আমি আশাবাদী। এখানে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে এখানে, তারপরে মিনি সুপার মার্কেট আছে বাংলাদেশিদের, তারপরে যেমন মোবাইল শপ, তারপরে মানি ট্রান্সফার, ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিস্ট শপও আছে এখানে। এখন এই এলাকাটা বিশেষ করে আমাদের এই মিলফন্টেস অদ্দিমিরা জোনে প্রচুর বাংলাদেশি প্রতিষ্ঠান হয়ে গেছে, যেগুলো বাংলাদেশের নিজের কিনা সম্পত্তি মালিকানা। এটাই বললাম যে 5 বছর আগে এখানে আমরা অনেক চিন্তা করতেছি একটা বাংলাদেশি প্রতিষ্ঠান পাইতে, বাট এখন আলহামদুলিল্লাহ অনেকেই ব্যবসা করে অনেক ভালো অবস্থান সৃষ্টি করেছে এই এলাকায়। আমাদের এই অদ্দিমিরা জোনে প্রায় 10,000 বাংলাদেশির মতো আছে সব মিলে। অদ্দিমিরা জোন বলতে আমাদের এই মিলফন্টেস, অদ্দিমিরা এবং শান্ততুনি একটা সিটি আছে পাশাপাশি। আমরা এই 30 কিলোমিটার ভিতরে আমরা বাংলাদেশিরাই বেশি বসবাস করি। বিশেষ করে এই এলাকায় এগ্রিকালচারের অনেক ফিল্ড আছে, এখানে এগ্রিকালচার বেসিক কাজ হয়, তো যার জন্য এখানে বাংলাদেশিরা এই এলাকাটাকে বেছে নিয়েছে। প্রতিকূলতা দেখেন, প্রত্যেকটা জায়গায় প্রতিকূলতা থাকতে হয়, এটাকে আপনি জয় করে নিতে হবে। একটা জায়গায় এসে প্রথম আমি তো বললাম যে এখানে আমি একটা বাসায় খুঁজে পাচ্ছিলাম না, প্রথম দিক দিয়ে আমার অনেক কষ্ট হয়েছে থাকার জন্য। আলহামদুলিল্লাহ এখন অনেক বললাম যে আমাদের বাংলাদেশি মালিকানা এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে, নিজেরা কিনছে বা ব্যবসা করতেছে, অনেকে নিজের সম্পত্তি। যেমন এই মার্কেটের কথাই বললাম, যেমন বাংলাদেশি মালিকানায় হয়েছে। প্রথমত যে কোনো জায়গায় আপনি যাবেন একটু প্রতিকূলতা হবে, লোকালদের সাথে মিশা বা এদের থেকে বোঝা নেওয়াটা একটু কঠিন, কিন্তু আপনি চেষ্টা করলে অবশ্যই সফল হবেন। এছাড়া আমি একটা কথা বলবো, পর্তুগিজরা খুবই ফ্রেন্ডলি। এখানের যে লোকাল মানুষগুলো আসলে খুব ফ্রেন্ডলি, তারা অত পরিমাণ আমাদেরকে অনেক পছন্দ করে। আপনি যদি তাদের কালচারকে প্রায়োরিটি দেন আমার মনে হয় বেস্ট, কারণ তারা আমাদেরকে কোনো ডিস্টার্ব, আমরা আমাদের কালচার নিয়ে আসি, ওদের কালচার নিয়ে আসে। আপনি জানেন এই সম্প্রতিকালে আমাদের যে ঈদের নামাজ হয়েছে একটা স্টেডিয়াম, এখানে স্টেডিয়ামে আমরা প্রচুর মানুষ হয়েছে, আশেপাশের সব লোকে কিন্তু এখানে নামাজ পড়ছি, তো ওরা আমাদেরকে হেল্প করতেছে, আমরাও আমাদের করতেছি। এখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। যেমন আমি যেটা জানি জার্মান টামান কিছু দেশে রেসিজম আছে, বাট এখানে পর্তুগালে এত একটা রেসিজম নাই, এখানে সবাই খুব ফ্রেন্ডলি। পর্তুগালে লিসবনে কিছু সাম্প্রতিক ইদানিং কিছু ঘটনা হইতেছে এই ধরনের, গাড়ি ভাঙচুর, গাড়ি গ্লাস ভেঙে, এখানে এই ধরনের কোনো কিছু হয় না। আমি এই শহরে 5.5 বছর, বাট এখন পর্যন্ত আমার কোনো ধরনের ক্ষতি বা আমার গাড়ি ভাঙচুর বা কোনো কিছু হয় না ইনশাল্লাহ। এখানে আমরা খুব ভালো আছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।